২০২০ সালে আমি টিউশনি করে প্রতি মাসে ১ থেকে ৩ লাখ টাকার মতন ইনকাম করতাম She went to church. right after I finished my high school. And in this video, I will try to tell you how can you do the exact same thing. টিউশন কিন্তু এমন একটা জিনিস যেটা বাংলাদেশে মোটামুটি অনেক আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টই করে। এটা একটা সোর্স অফ ইনকাম যেটা অনেক অনেক হেল্প করে টু রান ইয়োর ইন্ডিপেন্ডেন্ট লাইফ অ্যান্ড হেল্প ইউ গেট দ্যাট এক্সট্রা ইনকাম যেটা দিয়ে অনেকে ওদের লিভিং পে করছে, টিউশন পে করছে অ্যান্ড সো অন। কিন্তু টিউশন কিন্তু একটা অনেক বড় ফিল্ড অ্যান্ড এটাকে অনেকভাবে অপটিমাইজ করা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমি আমার এই টিউশনের এক্সপিরিয়েন্সটা অপটিমাইজ করতে পেরেছি অ্যান্ড কিভাবে আমি এটাকে ম্যাক্সিমাইজ করতে পেরেছি অ্যান্ড ইউ কুড ডু দ্য সেম থিং। তো ফার্স্ট অফ অল আমি কিসের টিউশনি করতাম? আমি কিন্তু টিপিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলোর টিউশনি করতাম না, কারণ ওগুলার মোটামুটি অনেক টিউশনসই অ্যাভেলেবল ছিল। আমি এমন একটা জিনিস নিয়ে টিউশনি স্টার্ট করেছি যেটা কিন্তু বাংলাদেশে তত বেশি একটা পপুলার না, সেটা হচ্ছে এসএটি। এসএটি এমন একটা জিনিস যেটা কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন আইএলটিএস এর সাথে, আইএলটিএস এর টিউশনি অনেক জায়গায় থাকে, অনেক মানুষ আইএলটিএস পড়ায়, অনেক মানুষ আইএলটিএস নিয়ে অনেক রকম এক্সামস নেয়। কিন্তু আমি দেখলাম যে এই বাংলাদেশের ফিল্ডে এসএটি কিন্তু অনেক ইউনিক একটা ফিল্ড। আর এখানে কিন্তু বেশি একটা টিউটার্স নাই এবং যারাই আছে ওগুলার তত বেশি একটা পপুলারিটি ছিল না। তো আমি ওইটা নিয়ে স্টার্ট করেছি বিকজ আমার এটা নিয়ে এক্সপিরিয়েন্স ছিল। এখন কথা আসতে পারে যে কিভাবে আপনি এসিটিটাকে অপটিমাইজ করতে পারেন বা যে কোনো সাবজেক্টকে আপনি অপটিমাইজ করতে পারেন। ফার্স্ট থিংস ফার্স্ট, আপনি কখনো ফিজিক্যালি মানুষের বাসায় গিয়ে গিয়ে কিন্তু এই ফিল্ডটাকে অপটিমাইজ করতে পারবেন না ফর আ লট অফ ডিফারেন্ট রিজনস। আপনি যদি ঢাকা শহরে টিউশনি করেন, আপনাকে সর্বোচ্চ একটা স্টুডেন্ট ৬ থেকে ৮ হাজার টাকা দিবে পার মান্থ যদি আপনি ওদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এই সব সাবজেক্ট পড়াতে চান। আর এটার উপরও হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার খরচ আছে, টাইম নষ্ট হয়। তো আপনি দেখবেন আপনি একটা ১ ঘন্টার টিউশন করাতে গিয়ে আপনার ২-৩ ঘন্টা সময় চলে যাচ্ছে অন ডিফারেন্ট ওকেশনস। আমি এমনও স্টুডেন্ট দেখেছি যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে ডর্মে থাকে, কিন্তু ওদেরকে শহরে এসে এসে স্টুডেন্ট পড়াতে হয়, আবার বাস নিয়ে ফেরত যেতে হয়। সো দিস এন্টায়ার এক্সপিরিয়েন্স গেটস রিয়েলি টায়ারসাম অ্যান্ড ইটস নট আ গ্রেট ভ্যালু ফর মানি। অ্যান্ড এটার কারণে আমি আমার এন্টায়ার টিউশনটাই অনলাইনে করেছি। এখন অনলাইনের কথা আসতেই সবাই একটা কথাই বলে যে না, অনলাইনে আমি টিউশনি পাই না। অনেক পেরেন্টস অনলাইনের এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করে না। এটাকে ওরা সম্পূর্ণভাবে ইন পারসন চায়, ফিজিক্যালি চায়। আমি কিন্তু এটার সাথে একদমই একমত না। যদি এতগুলা এডটেক স্টার্টআপ, এতগুলা কোম্পানিজ ওরা অনলাইনে কোর্স বিক্রি করে একটা স্টুডেন্টকে পড়াতে পারে, তাহলে আপনি কেন অনলাইনে জুম দ্বারা এরকম স্টুডেন্টদেরকে পড়াতে পারেন না? অ্যান্ড দ্য রিজন ইজ সিম্পল, উই হ্যাভ টু চেঞ্জ দ্য মাইন্ডসেট। এরকম অনেক মাইন্ডসেটই কিন্তু বাংলাদেশে অনেক আগের থেকে এক্সিস্টেন্ট আছে। সো আমি এই মাইন্ডসেটটাই কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছি। আর অনেক মানুষই এখন কিন্তু অনলাইনেই এসিটি পড়ছে, যেটা কিন্তু আজকে থেকে ৩-৪ বছর আগে পসিবল ছিল না। কারণ আজকে থেকে ৩-৪ বছর আগে সবাই একটা কোচিং সেন্টারে গিয়ে এসিটি বা আইএলটিএস এর প্রিপারেশন নিত, বা এখনও অনেক এসএসসি, এইচএসসি জিনিসপত্রগুলো কিন্তু ইন পার্সন হচ্ছে, উইচ ইজ ফাইন, অনেক মানুষ সেটা করে। কিন্তু অনলাইনে করলে আপনার সুবিধাটা কি? আপনার ওই ১-১.৫ ঘন্টার যে টাইমিংটা আছে, ওগুলা কিন্তু আপনার ওই কমিউটিং টাইমটা বা ট্রাভেলিং টাইমটা অনেক কমে যায় এবং আপনি ওই টাইমটাতে আর একটা টিউশনি ধরতে পারেন বা আপনি আপনার এই টাইমটাকে অন্য জায়গায় অপটিমাইজ করতে পারেন। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট রাউট। The thing that I suggest to all of you is to start ফাইন্ডিং অনলাইন কোচিংস অ্যান্ড এটাকে প্রমোট করেন যে কীভাবে আপনি অনলাইনে সময় দেওয়াটা ইজ ইকুয়াল অর ইভেন বেটার দেন একজনের বাসায় গিয়ে যাওয়া। কারণ এটা স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক রকমভাবে বেনিফিশিয়াল হতে পারে। ওরা ওদের ঘরে বসেই আপনার সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করছে। দ্য অনলি ডিফারেন্সেস ইটস আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এবং কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো আপনি কিন্তু ইজিলি আপনার স্ক্রিন শেয়ার করে, আর আপনার যদি একটা ট্যাবলেট থাকে ওটা দিয়ে আপনি ওদেরকে লিখিয়ে লিখিয়ে একই এক্সপিরিয়েন্সটা দিতে পারবেন। বাট দ্য থিং ইজ আপনাকে নিজেকে সেল করতে হবে যে দেখো আমি এটা অনলাইনে করতে পারি। অ্যান্ড টু সেল ইউর সেলফ আপনি জাস্ট অনলাইনে কয়েকটা ভিডিও বানাতে পারেন, ওইসব ভিডিওসগুলো আপনার স্টুডেন্টসকে দিতে পারেন এবং কোচিং স্টার্ট করার আগে ওদেরকে রিয়েলাইজ করতে পারেন যে দেখো দিস ইজ দ্য রাউট দ্যাট ইউ কুড ফলো। দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট আই টুক। দ্য সেকেন্ড স্টেপ দ্যাট আই টুক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গ্রুপে পড়ানো। তো একজন স্টুডেন্ট আপনাকে যদি ৮-১০ হাজার টাকা দেয়, ওইটা না করে আপনি যদি একটা গ্রুপ অফ ফ্রেন্ডসদেরকে একসঙ্গে অনলাইনে পড়াতে চান, তাহলে কিন্তু ওরা ২-৩ জন আপনাকে লেটস সে ৫-৬ হাজার টাকা বা ৬-৭ হাজার টাকা করে দিতে পারে। তো
টোটাল যেটা হবে দ্যাট উড বি ওয়ে বেটার দেন টিচিং আ স্টুডেন্ট সেপারেটলি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটা স্টুডেন্টকে 1-to-1 এসিটি করাতাম এবং তার থেকে আমি নিতাম হচ্ছে অ্যারাউন্ড 10,000 থেকে 12,000 টাকা সপ্তাহে 3 দিন 4 দিন পড়ানোর জন্য। কিন্তু তারপর দেখলাম যে এই টাইমটাতে ওই স্টুডেন্টটার সাথে যদি আরও 2-3 জন যোগ হইতো, আমি কিন্তু একই টাইমটাই দিতে পারতাম এবং একই সার্ভিসটাই 2-3 জনকে একসঙ্গে দিতে পারতাম। কিন্তু ওই ক্ষেত্রে আবার ওরা একটু টাকার অ্যামাউন্টটা কমায় ফেলে, কিন্তু অ্যাডভান্টেজটা কি, আপনি যদি 3-4 জন পড়ান তাহলে কিন্তু ওরা 6-7 হাজার টাকা করে দিলে আপনার টোটাল অ্যামাউন্টটা 24,000 হয়ে যাচ্ছে, আর টাইমটাও কিন্তু মোটামুটি সিমিলারই খরচ হচ্ছে। সো ওইটা আমি করতাম হচ্ছে উইথ মাই সেকেন্ড টেকনিক, যে আই ইউজ টু টিচ ইন গ্রুপস রাদার দেন ইন্ডিভিজুয়ালস। এটা স্টুডেন্টদের ক্ষেত্রে বেনিফিশিয়াল কারণ ওদের টাকাটা একটু কম খরচ হচ্ছে, এবং এটা আপনার জন্য বেনিফিশিয়াল কারণ আপনি এটাকে অপটিমাইজ করতে পারছেন। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড রথ দ্যাট আই টুক। দ্য থার্ড থিং দ্যাট আই ডিড হচ্ছে আই অপটেড ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, কারণ নর্মালি আমি যেটা দেখেছি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসের পেরেন্টসরা আর উইলিং টু ইনভেস্ট মোর ইন প্রাইভেট টিউশনস রাদার দেন বাংলা মিডিয়াম স্টুডেন্টস। সো ফাইন্ড দোজ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস যারা কিন্তু এইসব এরিয়াতে ইনভেস্ট করতে পারে এবং আপনাকে এরকম জায়গায় ফাইন্যান্সিয়ালিও অ্যাসিস্ট করতে পারে। কিন্তু এই 3-4টা টিপস বলার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট অফ ফ্রম স্ক্র্যাচ। শুরুতে এখন আমার হয়তো এসিটিতে মোটামুটি 100-150 জন আমার সাথে এসিটি করছে, কিন্তু আগে কিন্তু আমি এত রেসপন্স পাই নাই, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না ওভাবে। তো হাউ ডিড আই গেট দিস রেসপন্সেস? ওয়ার্ড অফ মাউথ। আপনার প্রথম সঙ্গী ইজ অলওয়েজ ইয়োর ওয়ার্ড অফ মাউথ, অ্যান্ড আপনাকে আপনার আশেপাশের কানেকশন থেকে আপনার ওই ফার্স্ট টিউশনিটা পেতে হবে। আমার আজও মনে আছে, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম অ্যান্ড আই রিচড আউট টু মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি, মাই ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড অ্যাজ দেম যে কারো যদি এসিটি নিয়ে হেল্প লাগে, কারো যদি এই সাবজেক্টটা নিয়ে হেল্প লাগে, আপনি আমাকে রিচ আউট করেন এবং আমি চেষ্টা করবো আপনার ফ্যামিলি অথবা আপনার ওই ফ্রেন্ডসদেরকে সাপোর্ট করার। প্রথম টিউশনিটা পেতে আমার সব থেকে ডিফিকাল্ট হয়েছিল, অ্যান্ড আস্তে আস্তে দেখলাম যে ওই স্টুডেন্টটা অন্য স্টুডেন্টসদেরকে সাজেস্ট করছে এবং এভাবে করতে করতে ওয়ার্ড অফ মাউথ দিতে দিতে এক পর্যায়ে গিয়ে আমি যখন আমার তৃতীয় এবং চতুর্থ এসিটি ব্যাচটা লঞ্চ করি, আস্তে আস্তে আমি দেখলাম যে অটোমেটিক স্টুডেন্ট আসা শুরু করেছে ডিউ টু ওয়ার্ড অফ মাউথ, অ্যান্ড এরপর অনেক মানুষ আমার এগুলো শেয়ার করছে, দেখছে যে আমার স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করছে, অ্যান্ড দিস কেপ্ট অন ইনক্রিজিং। ইভেনচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস পড়াতে পড়াতে আমি একটা ব্যাচ শুরু করে ফেলি। ব্যাচে যেটা হয়, আপনি টাকা কম পাবেন স্টুডেন্টদের থেকে, কিন্তু আপনার কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তো আপনি যদি একটা ভার্চুয়াল ক্লাসরুম ক্রিয়েট করেন এবং ভার্চুয়াল ক্লাসরুমটাতে একজন স্টুডেন্ট থেকে মাত্র 3 থেকে 3,500 টাকা নেন পার মান্থ, আর যদি আপনার কাছে 10-12 জন স্টুডেন্ট জয়েন করে একটা ব্যাচে, অটোমেটিক্যালি কিন্তু 40,000 প্লাস টাকা ইনকাম হয়ে যাচ্ছে একটা ব্যাচের থেকে। দেয়ার ওয়াজ আ টাইম যখন আমি একটা মাসে 3টা ব্যাচ পড়াতাম, 2টা এসিটি ব্যাচ এবং একটা হচ্ছে এসে রাইটিং ব্যাচ বা হচ্ছে আপনার ইংলিশ রাইটিং প্র্যাকটিসের ব্যাচ। তো ওভাবে করতে গিয়ে আমি এক মাসে প্রায় 3-4টা ব্যাচ পড়ানো শুরু করেছিলাম, কারণ ওই টাইমটা ছিল হচ্ছে আমার হাই স্কুল শেষ এবং কলেজ শুরু হয়ে গেছিল, ইউনিভার্সিটি কিন্তু এটা পুরোই অনলাইন ছিল। তো আমি আমার বাংলাদেশ রাতের টাইমে ইউনিভার্সিটি অ্যাটেন্ড করতাম কোভিডের টাইমে, এবং সকাল দুপুর বিকাল এরকম কোচিং করে করে আই হ্যাড আ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাকে সবাই বলেছিল যে ইট ওয়াজ ইম্পসিবল টু অ্যাচিভ ইন বাংলাদেশ, বাট ইট ইজ ডেফিনেটলি পসিবল ইফ ইউ অপটিমাইজ দিস টিউশনিং অ্যাবিলিটি। আবারও বলছি, এটা কিন্তু একদম ইজি না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কি নিজেকে সেল করতে পারছেন নাকি না। এখন অনেক মানুষের একটা প্রবলেম আছে যে না, আমি আমার নিজের বিজ্ঞাপন নিজে দিব না, বাট আনফর্চুনেটলি শুরুতে ইউ হ্যাভ টু বি ইয়োর ওন সাপোর্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইয়োর ওন মার্কেটার। নিজেকে সেল করেন, নিজের স্কিলসকে সেল করেন, অ্যান্ড স্কিলসকে সেল করার আগে নিজের স্কিলসগুলা রপ্ত করেন। অনেক রকম স্কিলস আছে, আপনি যে কোনো জিনিস নিয়ে কিন্তু টিউশনি দিতে পারেন, অ্যাজ লং অ্যাজ ইউ নো দ্যাট ইউ আর গুড ইন দ্যাট অ্যান্ড ইউ আর শিওর দ্যাট আপনি আপনার থেকেও বেশি আর একজনকে হেল্প করতে পারবেন রিগার্ডিং দিস সাবজেক্ট। মোস্ট অফ দ্য টাইমস আ গুড স্টুডেন্ট ইজ নট আ গুড টিচার অ্যান্ড আ গুড টিচার মাইট নট বি আ গুড স্টুডেন্ট। It all depends if you are able to support yourself and sell your skills to the appropriate student. আমার এসিটি স্কোর কিন্তু শুরুতে তত বেশি একটা ভালো ছিল না, কিন্তু দেখা গেল যে আমার একটা স্টুডেন্ট আমার থেকেও বেটার এসিটি স্কোর পেয়ে গেল। এটার মানে কি, হয়তো এক্সাম হলে আই এম নট দ্য বেস্ট এক্সাম টেকার, কিন্তু একটা টিচিং এনভায়রনমেন্টে আই মাইট বি আ গুড টিচার। সো টিউশনিং ইন বাংলাদেশ কুড বি আ গ্রেট ওয়ে অফ ইনকাম
ইফ ইউ ক্যান অপটিমাইজ ইট। আমি অনেক স্টুডেন্টসদেরকে দেখছি যে ওরা অনেক সময় নষ্ট করে এবং অনেক কম অ্যামাউন্ট চার্জ করে। সপ্তাহে ৪-৫ দিন বাসায় যাচ্ছে, নিচ্ছে খালি মাসে ৫-৬ হাজার টাকা, উইচ আই ডেফিনেটলি এগ্রি যে অনেক মানুষের সামর্থ্য থাকে না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড সি হাউ ইউ ক্যান টোটালি অপটিমাইজ দিস এরিয়া and make sure that you utilize the best of your time and get the best revenue. I hope this video helps. Do tuition in a very productive manner and try to make this entire process online যাতে আপনি আরও বেশি মানুষকে রিচ করতে পারেন, কারণ এখন সবারই ইন্টারনেট আছে, সবারই একটা ল্যাপটপ বা ফোন আছে, সো দিস ইজ ডেফিনেটলি পসিবল. If you want more financial advice videos and more financial independence videos, definitely let me know in the comment section and আমি আমার পুরো জার্নিটা আপনাদের সাথে ট্রান্সপারেন্টলি শেয়ার করব. Take care.